হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন মানুষ ছিলেন, সাহাবায়ে কেরাম বলতেন আ'লামু মিন্না, তিনি সব থেকে বড় জ্ঞানী এবং সব থেকে বড় আলেম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ যিনি পুরুষদের ভিতরে প্রথম ইসলাম গ্রহণ করেছেন, পুরুষদের ভিতরে প্রথম আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ জীবনে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে শ্বশুর বা আব্বাজান বলে ডাক দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি আব্বাজান বলে ডাক দিতেন আবু বকরকে। এই আবু বকর কি পরিমাণ পেরেশান ছিলেন আল্লাহর ময়দানে, মাহশার আল্লাহর হাসরের ময়দান নিয়ে কি পরিমাণ পেরেশান ছিলেন। আপনার আমার হালত আর তাদের হালত এমনি কি, তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক এমনি কি বলেছেন যে তাদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট, তারা আমার উপরে সন্তুষ্ট। যারা আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে এবং আমি আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট, কিয়ামতের দিন তাদের আর কোনো হিসাব লাগবে না। আমি আল্লাহ বিগয়রে হিসাব, বিনা হিসাবে তাদেরকে আমি আল্লাহ আমার নির্ধারিত জান্নাত তাদেরকে আমি আল্লাহ দান করে দেব। চিৎকার করে পড়ি সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ব্যবসায়ী ছিলেন। কাপড়ের ব্যবসা করার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীজির যখন ওফাত হয়ে গেল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ওফাত হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা তেনার চলমান ছিল। পরবর্তীতে তিনি কাপড়ের ব্যবসা বন্ধ করে দেন, যেহেতু খেলাফতের কাজে ব্যস্ত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ আখিরাতের চিন্তা তার ভিতরে ছিল। হযরত আবু বকর মসজিদে নববীতে বৈশা বৈশা সাহাবায়ে কেরামকে তালিম দিচ্ছেন। এমন সময় একজন মহিলা এসে আবু বকরকে বলতেছেন, আবু বকর, আপনার কাছ থেকে গতকালকে আমি কাপড় ক্রয় করেছিলাম, এই কাপড় যখন আমি বাড়িতে নিয়ে গেলাম, বাড়ির লোকজন কাপড়কে পছন্দ করে নাই, আপনি আপনার কাপড় ফেরত নিয়ে নেন, আমার দিরহামগুলো আপনি আমাকে ফেরত দিয়ে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটার কথা মনে পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল, নবীজি বলেছেন আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নবীর সুন্নত মোতাবেক ব্যবসা করবে তারা কিয়ামতের দিন আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর জান্নাতের ভিতরে বসবাস করবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির ব্যবসার সিস্টেম কি ছিল? বিক্রিত মাল ফেরত নেওয়া, এটা নবীজির সুন্নাত। আর আপনি আপনার দোকানের ভিতরে, আপনার ব্যাগের ভিতরে লেখা রাখছেন বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এই কথাটা নবীর সুন্নতের সাথে সাংঘর্ষিক। এর মানে বোঝা গেল আপনার ব্যবসার ভিতরে বাটপাড়ি আছে। কথা কোন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাই, বিক্রিত মাল ফেরত নেওয়া এটা নবীজির সুন্নত। আমরা যখন যাত্রাবাড়িতে পড়তাম, যাত্রাবাড়ির পাশে এক গোশত বিক্রি করত, কালু ভাই নামে আমাদের এক ভাই ছিল। তিনি একদিন হঠাৎ করে হুজুরের কাছে আইসা বলতেছেন, আহমদ ইসা হাফিজাহুল্লাহর কাছে আইসা বলতেছেন, হুজুর আজকে থেকে আমি আর ব্যবসা করবো না। কেন? হুজুর আমার ব্যবসা সার্থক হয়ে গেছে। আজকে সকালে একজন লোক আমার কাছ থেকে গোশত নিয়েছিল, গোশত নেওয়ার পরে বাড়িতে গেছে, বিবি পছন্দ করে নাই, তিনি গোশত ফেরত নিয়ে আসছেন। আসার পরে আমার কাছে দিচ্ছেন, আমি গোশত ফেরত নিয়ে টাকা ফেরত দিছি। আমার নবীজি বলেছেন বিক্রিত মাল যে ফেরত নেয় সে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকে। আমার তো জান্নাত কামাই হয়ে গেছে, আমি আর হুজুর ব্যবসা করব না। আপনি আমার দোয়া করে দেন আল্লাহ যেন নবীর সঙ্গে আমাকে জান্নাত দান করেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এদের আখিরাতের চিন্তা কেমন, আপনার আমার চিন্তা কেমন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে যখন বিদায় করে দিলেন, মহিলাকে বিদায় করে দেওয়ার পরে আবু বকর ঝরঝর করে কান্না শুরু করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরদর করে কান্না শুরু করে দিলেন সাহাবায়ে কেরামদের সামনে। তেনার চোখের পানিগুলো ঝরঝর করে জমিনে পড়ছে। উত্তপ্ত বালুর ভিতরে তেনার চোখে পবিত্র চোখের পানিগুলো পড়েছে, যার সম্পর্কে সাহাবায়ে কেরাম বলতেন আ'লামু মিন্না, তিনি সব থেকে বড় জ্ঞানী, এবং যার সম্পর্কে নবীজি সার্টিফিকেট দিয়েছেন যে আমার উম্মতের ভিতরে সব থেকে আখলাক এবং চরিত্রবান এবং নরম তরবিয়তের মানুষ হচ্ছে আবু বকর। এমন একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্না করছেন,
সাহাবা একরাম বললেন, আবু বকর আপনার তো চিন্তা করার কোনো কারণ নাই, আপনার তো প্রেশান হওয়ার কোনো কারণ নাই, আপনার আল্লাহ তো আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার তো ভয় এখানে। আল্লাহু আকবার পড়বেন না? জোরে পড়েন না আল্লাহু আকবার। আমার তো ভয় এখানে। কই কি ভয়? কই যে মহিলা আমার কাছে আসছিল। কই জানো কেন আসছিল? কই না আমিরুল মুমিনিন কেন এসেছে বলেন না খলিফাতুর রাসূল। বলতেছে এই হালত, তেনার কাপড় পছন্দ হয় নাই, কাপড় ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে গেছে। আহা, কিয়ামতের দিন আল্লাহ যে আমার জান্নাতের সার্টিফিকেট দিল, আল্লাহ যদি বলে আবু বকর তোমার আমল আমার পছন্দ হয় নাই, আমল ফেরত নাও, জান্নাতের সার্টিফিকেট ফেরত দাও, আমি আবু বকরের কি হবে? এই কথা বলতেছে আর কান্না করতেছে। 5 ওয়াক্ত নামাজ পড়া মনে করতেছি আমরা বড় মুত্তাকি হয়ে গেছি। আহারে তাহাজ্জুদ পড়া মনে করতেছি আমরা বড় মুত্তাকি হয়ে গেছি। না না ভাই, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের পাশাপাশি এই 4টি আমল করবেন তো ইনশাআল্লাহ? এই জোরে ওয়াদা করেন করবেন তো ইনশাআল্লাহ? আমি আরেকটু মুযাকারা করি, আধা মিনিটেই শেষ। দেখেন আমার নির্ধারিত সময়ও শেষ হয়ে গেছে, আর 30 সেকেন্ড আছে। দেখেন, 1 নাম্বার, মিথ্যা কথা বলা যাবে। আমার সাথে ওয়াদা করেন, জোরে বলেন, মিথ্যা কথা বলা যাবে। 2 নাম্বার, চোখ দিয়ে খারাপ জিনিস দেখা যাবে। 3 নাম্বার, মস্তিষ্ক দিয়ে কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে। যাবতীয় মস্তিষ্কের গুনাহ আমরা ছেড়ে দেব তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, অহংকার মুক্ত জীবন যাপন করবেন। এই 4টি সবক যদি আমরা এখান থেকে গ্রহণ করতে পারি, আল্লাহ যেন আমাকে সহ সকলকেই মানার তৌফিক দান করে। যদি আমরা এই আমল করতে পারি, অবশ্যই 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 আল্লাহি, আল্লাহর উপর শপথ করে আমরা বলি, আজকে আমাদের হযরত আইয়ুব আলী নুরানী হাফিজাহুল্লাহর এই মজলিস আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কিয়ামতের দিন। এই উসিলা করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বলনেওয়ালা এবং সলনেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়ান পেশ করেছেন আমার অত্যন্ত কাছের মানুষ বন্ধু মাওলানা মুফতি শরীফ সম্মানিত উপস্থিতি।